বছর বাদ হলো, আপনারা একটু বলুন তো কয়টা গান শুনেছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে লেখা? কয়টা গান শুনেছেন? 1 বছর চলে গেল, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা হয়েছে, আমরা দেখলাম মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু এর বাইরে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কয়টা ফিল্ম বানানোর চেষ্টা করেছি, কয়টা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করেছি। আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভোগাবে। শুধুমাত্র ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘকাল কিন্তু আমাদেরকে শাসন করেছে, অন্তত 18 পর্যন্ত। আমি 18 পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিবাদী শাসন বলতে প্রস্তুত, সবাই ঢালাও ভাবে বলেন, আমি বলি না। আফটার 18 শেখ হাসিনা একটা আর্টালি মাফিয়া হয়েছিলেন, উনি আর ন্যারেটিভ ট্যারেটিভের ধার ধারেন নাই, উনি মারাত্মক ব্রুট ফোর্স অ্যাপ্লাই করেছেন। তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলো আমি খায়া ফেলবো, ওর মধ্যে আর কোনো ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা এগুলো তখন ছিল না। কিন্তু আমাদের ন্যারেটিভ তৈরি কোথায়? এই ছবি কিন্তু ন্যারেটিভ, এই ছবি ন্যারেটিভ। আজকে আমরা মূলত এবি পার্টির কর্মসূচি দেখছি, অন্যান্যদেরও দেখছি। আমি শুনলাম ধারাবাহিকভাবে এই পুরো মুভমেন্টের ছবিগুলো আমাদের সামনে আসতে থাকবে, আমরা এগুলোকে জাগিয়ে রাখতে চাই। আমি প্রায় একটা কথা বলি, যে পরিমাণ সেখানে কপাল খারাপ, কিন্তু সেখানে কপাল খারাপ কেন? ধরুন এক নূর হোসেনের একটা ছবি, তাও কিন্তু উনি গুলি খাওয়া অবস্থার ছবি না, উনি স্বাভাবিক অবস্থার একটা ছবি, স্বৈরাচার নিপাত যার গণতন্ত্র মুক্তি পাক, এই ছবিটা যুগ যুগ ধরে এসে এরশাদকে ডুবিয়েছে। আর শেখ হাসিনা ছিলেন একেবারে ডিজিটাল প্রযুক্তির সময়, সোশ্যাল মিডিয়ার সময়। যে পরিমাণ ডেটা উনি রেখে গেছেন, ছবি, ভিডিও, আওয়ামী লীগ কয়েকশো বছর কবলে থাকা উচিত, যদি আমরা ঠিকঠাক মতো এগুলো সামনে আনতে পারি। তাই এগুলো ক্রমাগত সামনে আনতে হবে, ক্রমাগত বলতে হবে এবং এই কাজগুলো চালিয়ে যেতে হবে। আসলে ছবি না, আমি আগে যেটা বলছি এটা বলে শেষ করি, সফট পাওয়ার বলে। আমরা যতভাবে সম্ভব আমরা নাটক বানাতে হবে, সিনেমা বানাতে হবে, গান বানাতে হবে, গল্প লিখতে হবে, আমাদের এই জুলাইকে স্মরণীয় করে রাখা। কেউ কেউ 71-এর সাথে এটাকে তুলনা করছেন, এটা তুলনা করার প্রয়োজন নেই, 71 অনেক বড় জিনিস, কিন্তু স্বাধীন বাংলাদেশে বলছে আফটার 71 এর কাছাকাছিও কোনো ঘটনা ঘটে না। এরশাদ মুভমেন্টের সময় আমরা ছোট ছিলাম, খোঁজ খবর যতদূর পেয়েছি, তখন পলিটিক্যালি এত কনসাসও ছিলাম না। এরশাদের সময় এর ভগ্নাংশ হয়েছে। এরশাদ শেখ হাসিনার সময় ইতর ছিলেন না, আসলে এখন মনে হয় এরশাদকে আমার মহান মনে হয়। এরশাদ যা যা করেছেন এখন শেখ হাসিনার সাথে তুলনা করলে মহান মানুষই মনে হয়। তো সেই শেখ হাসিনার পতনের জন্য আমাদের সবচেয়ে বড়, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটিয়েছি, তার একটা গুরুত্বপূর্ণ চেষ্টা, চর্চা এবি পার্টি করছে। আমি এটাকে খুবই আন্তরিকভাবে সাধুবাদ জানাই। ধন্যবাদ।